আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমরা অনেকেই জানি না জুমার নামাজে জুমার দিনে আমরা কয় রাকাত নামাজ আদায় করব। বেশিরভাগ মুসলিম যুবকেরা, মুসলিম কিশোরেরা শুধুমাত্র ইমাম সাহেবের সাথে 2 রাকাত নামাজ আদায় করেই বাসায় বা বাড়িতে চলে আসে। অথচ আমরা জানি না যে কয় রাকাত মোট জুমার নামাজ আদায় করতে হয়। প্রথমে আমাদেরকে মসজিদে প্রবেশ করেই তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করতে হবে। এরপর দাখলুল মসজিদ 2 রাকাত, মোট 4 রাকাত আদায় করতে হবে। এরপর 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করতে হবে, মোট 8 রাকাত। এরপর ইমাম সাহেবের সাথে 2 রাকাত জামাতে জুমার নামাজ আদায় করতে হবে, মোট 10 রাকাত। এরপর বাদাল জুমা 4 রাকাত আদায় করতে হবে, মোট 14 রাকাত। এরপর ওয়াক্তুস সুন্নাহ 2 রাকাত নামাজ আদায় করতে হবে, 16 রাকাত। এরপর নফল 2 রাকাত আদায় করে মোট 18 রাকাত নামাজ আদায় করতে হয় জুমার দিনে। অথচ আমাদের না জানার কারণে অথবা অবহেলার কারণে এই 18 রাকাতের জায়গায় মাত্র 2 রাকাত নামাজ আদায় করে আমরা চলে আসতেছি। আরেকটি বিষয় না বললে নয়, সেটি হচ্ছে জুমার দিনে আমরা মাত্র 2 রাকাত জামাতের নামাজ আদায় করি জুমার নামাজ। অথচ অন্যান্য দিনে আমরা 4 রাকাত ফরজ নামাজ আদায় করি। একজন মুরব্বী আমাকে বলেছিল, প্রতিদিন তো আমরা 4 রাকাত জোহরের নামাজ আদায় করি, জুমার দিন 2 রাকাত কেন আদায় করি? তখন তিনি আমাকে বলেছিলেন, জুমার দিনে খুতবা দিতে হয়, এই খুতবা শোনাও কিন্তু আমাদের জন্য ওয়াজিব। এজন্য জুমার সময়, জুমার দিনে যখন খুতবা দেওয়া হয় তখন কথা বলা সম্পূর্ণ নিষেধ। সেটিও আমাদেরকে নামাজের মতো গুরুত্ব দিতে হবে। নামাজে যেমন আমরা কথা বলি না, মনোযোগ নামাজের দিকে থাকে, একইভাবে জুমার দিনেও খুতবা যখন দেয় তখন আমাদের খুতবার দিকে সেই ধরনের মনোযোগ এবং নীরবতা বজায় রাখা উচিত।